নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালিতে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ ছাড়া পনির। তাহলে দুধ ছাড়া পনির কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। নিয়েছি 1 কাপ চাল। আপনারা যে কোনো চাল দিয়েই এটা পনিরটা তৈরি করতে পারবেন। চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দুবার করে ধুয়ে জলটাকে ফেলে দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইতে ধোয়া চালটা দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। চাল সেদ্ধ হবে সেরকম পরিমাণে জল দেবেন। এবার জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাস ওভেনটা অন করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তাড়াতাড়ি কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেল। দেখুন চাল সেদ্ধ হয়ে গেছে আর আলুও নরম হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা অফ করে দিলাম। এবার সেদ্ধ করা চালটা আমি জল ঝরিয়ে নেব। এরকম করে জল ঝরিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু সেদ্ধ করা চালটা যেন ঠান্ডা হয় সেরকম করে ঠান্ডা করে নেবেন। নিয়ে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি একটা। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সেদ্ধ করা চালগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। আমি দুবার করে মিক্সার করেছি আর 3 করে 6 চামচ মোট গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা গুঁড়ো দুধ দেবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে একটুখানি অল্প পরিমাণ একদম লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। খুব বেশি চিনি আর খুব বেশি কিন্তু লবণ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্ট হবে না। এবার ব্যাটারটাকে ভালো করে কিন্তু এরকম করে ফেটাতে হবে। ভালো করে 5 মিনিট মতো ফেটিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি খাবার সোডা। সোডাটাও কিন্তু একদম 1 চিমটি দেব। দিয়ে 10 মিনিট মতো এরকম করে কিন্তু আমি ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম মাখনের মতো লাগছে, দেখুন কতটা সুন্দরভাবে এরকম করে করবেন। 10 থেকে 12 মিনিট মতো কিন্তু ব্যাটারটাকে ফেটে নিলাম। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে থালাটা মেখে নিয়ে এবার ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চারিদিকে কিন্তু থালাটার পুরোটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ব্যাটারটা দিয়ে দেবেন। এবার কড়াই নিয়ে নিয়েছি, ওভেনে জল দিয়ে দিলাম। দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড না থাকলে আপনারা থালাও ব্যবহার করতে পারবেন। আর ওর মধ্যে আর একটু পরিমাণ জল দিয়ে এবার স্ট্যান্ডের উপরে ব্যাটারের থালাটা বসিয়ে দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক হতে দিয়েছিলাম। দেখুন এবার হাত দিয়ে দেখছি একটু কিন্তু আঙুলে বা হাতে আমার কিছু লেগে নেই। তারপরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এবার আমি উল্টো করে এটাকে বের করে নিচ্ছি। সর্ষের তেল ব্যবহার করেছিলাম বলে একটু লাল লাল হয়েছে, তাও কোনো অসুবিধা নেই। এবার এগুলোকে ভালো করে পনিরটাকে ভালো করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেবেন। নিয়ে তারপরে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম আর তুকতুকে হয়েছে। এরকম করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।